আমরা তো অনেক সময় তুল্য রোধ বের করি বিভিন্ন সার্কিটে, তাই না? কিন্তু পাশাপাশি রোধ থাকলেই কি যোগ করতে হয় শ্রেণী সময় মনে করে? না, সবসময় কিন্তু এরকম করতে হয় না। এর জন্য তোমাদের জন্য একটা প্রবলেম এখানে রাখা হয়েছে। এখানে দেখো, একটা সার্কিট দেওয়া হয়েছে এবং তিনটা রোধ পাশাপাশি দেওয়া হয়েছে। আমরা করব কি, যারা আমরা তাড়াহুড়ো করি তারা সরাসরি তুল্য রোধ যেভাবে বের করবো তা হলো আর ইকুয়াল ইকুয়াল টু তিনটা রোধ পাশাপাশি আছে, তার মানে আর প্লাস আর ইকুয়াল টু 3R। 3R দিয়ে আমরা সবাই এই যে এই নম্বর দাগে দেবো, কিন্তু এটা ভুল। এটা সম্পূর্ণ ভুল। কেন ভুল? শোনো, আমরা বা যে কোনো কিছু সবসময় সোজা পথে যেতে চাই। সেই জন্য কারেন্ট যখন, ধরো এটা প্লাস, ব্যাটারির প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত, যখন কারেন্ট এই প্লাস প্রান্ত থেকে মাইনাস প্রান্তের দিকে যেতে ধরবে এই পাশে, তখন সে খুঁজবে কোথায় কিছু নাই, কোথায় সোজা। দেখো এখানে কিছু নাই, এখানে একটা বাধা আছে, বাধায় কি সে যেতে চাইবে? বাধায় কিন্তু সে যেতে চাইবে না। যেহেতু বাধায় সে যেতে চাইবে না, সুতরাং এই পাশে শর্ট সার্কিট করে সে যাইবে, গিয়ে আবার এখানে উঠবে, এখানে উঠে এখানে তো আসার করার নাই, সুতরাং এই রোধের মধ্যে দিয়ে ওকে যেতেই হবে, সুতরাং এই রোধ সে অতিক্রম করবে। এখানে আসে দেখবে যে আবার বাধা আছে, বাধা সে যেতে চাইবে না, সে সুতরাং আবার শর্ট সার্কিট করে আবার উপর দিয়া এই পাশে নেগেটিভ প্রান্তে চলে যাবে। সুতরাং এই ক্ষেত্রে আমরা যেটা পাইলাম রোধ সেটা আর, সুতরাং এই ক্ষেত্রে যেটা আর ইকিউ অর্থাৎ রাইট যেটা তুলরোধ হবে আর ইকিউ ইকুয়াল টু আর, যেটা আছে কোথায়, যেটা আছে হলো সি নম্বরে, সুতরাং সি নম্বর ইজ দা কারেক্ট আনসার।